বারবার ভাই প্রতিবেদন আসতে নিজেরও মন চায় না, মানুষ খারাপ কথা বলে। ভাই কেউ যদি সুখের ভাগ না দিতে পারেন, দুঃখের ভাগ দিয়েন না ভাই। নিয়ম না, দুঃখের মানুষ, স্বামী নাই, বাচ্চাটাকে নিয়ে খুব কষ্টে থাকে, কেউ উল্টাপাল্টা কথা বলে। যে পুরুষ ভাই বিয়ার সাথে আমার যদি করতে চায়, তার যদি বউ থাকে গোপনে করতে চায়, আমার কোনো সমস্যা নাই, আমি রাজি আছি। আচ্ছা, যেইভাবে সে রাখবে আমি, আমার কোনো আপত্তি নেই, সেভাবে তার থাকবে। কথাই আমি চলবো। আচ্ছা, যেমন যার স্ত্রী আছে ঘরে, সে যদি গোপনে একটা বিয়ে করতে চায়, সংসার করতে চায়, তো আপনি সাথে কাকে বিয়ে করে কি সংসার করতে পারবেন? পারবো। সে যদি বলে যে কখনো তার বাসায় নেবেন, আমি কখনো যাব না। সে যদি বলে যে মানে আমার কথা মতন চলতে হইব, আমি যখন যেই সময় পাবো আসবো, আর নাহলে আমি না আসতে পারবো, আমার তো পরিবার আছে। আচ্ছা, যে যেইভাবেই আসসালামাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন, তিনি কি বলতে চান। জানো। তো দেখতেই পাচ্ছেন আপু দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরী। তো আপুর মুখ থেকে আমরা জানবো। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে ভাই। আপনার নাম কি? আমার নাম নুসরাত। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো নুসরাত আপা ইউটিউবে কেন আসলেন? এটুকু আসতে ভাই, খুব কষ্টের মাঝে আছি, এর জন্য আসলাম। আচ্ছা, কি কষ্টে আছেন বলেন তো? কি কষ্টে আসে দেখেন, প্রতিবেদন ছাড়লে মানুষে ফোন টোন দেওয়া উল্টাপাল্টা কথা বলে, দু চারদিন কথা বলে চলে যায়। আচ্ছা, তো তারা তো বলে যে কি আপনি নাকি কথা বলে চলে যান। আমরা চলে যাই, যারা যায় তাদের মনেই থাকে। এই যে ফোন দিয়া পাশে থাকতে চাইয়া, মানে দায়িত্ব নিতে চাইয়া, বিয়ার সাথে আশ্বাস দেখাইয়া কিছুদিন কথা বলে চলে যাওয়ার যোগাযোগই করে না। আচ্ছা, আমরা চলে যাওয়ার জন্য তার প্রতিবেদন আসে না, তাহলে আর বারবার আসতো না। যদি অরিজিনাল একটা মানুষ হতো, সারা জীবন সংসারটা তার সাথে কাটাবো দেখাই আসছি। কারণ একটা ভালো একটা মানুষ পাইলে, মানুষ তো যাই না শুনি একটা মানুষের কাছে বিয়ার সাথে বসতে হয়। আমার একটা ভালো মানুষ হলে বিয়ার সাথে বসতে দেখায় বারবার আসি। তো মানুষের ফাইজলামি করতে ফোন দেয়, সবাই তার বিয়া করতে ফোন দেয় না, তাহলে কার প্রতিবেদন আবার আশা লাগে। একটা মানুষ দায়িত্ব নিলে বিয়া শাদী করলে তো তার সাথে বিয়া শাদী হয়ে যায়, তো আর ফিরে আসতাম। তো আপনাকে আগে পরে বিয়ে শাদী হয় নাই? হয়েছে, স্বামী নাই দেখাই তো, মানে এখন বাচ্চা দ্বারা নিয়ে থাকে, বিয়া শাদীর আশায় তো আইসি ভাই। বিয়া হয়েছিল, স্বামীকে সাইডে চলে গেছে। কেন স্বামী চলে গেল কেন? কারণ আমি গরিব মানুষ, স্বামী টাকা পয়সা চাই দিতে পারিনি, তার জন্য। আচ্ছা আচ্ছা, সংসার করছিলেন কতদিন? 2 বছর। মাত্র 2 বছর। বিয়েটা প্রেম করে করছিলেন না পরিবার দিছে? পরিবার দিচ্ছে পরিবারই দিছে। তারপরে জীবনটা সুন্দর হলো না নাকি? না। তো আচ্ছা, বাচ্চা হইলে টাকা পয়সা চায়, দিতে পারিনি, দিকে তালাক দিয়ে দিল। তখন কিভাবে চলেন? তখন কোনো মতো বাসা বাড়ি মানুষের বাসায় কাজ করে চলি। আচ্ছা, তো এখন মনে করেন আপনি কি যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করেন, কারণ আপনি বিবাহিত। কোনো সমস্যা নেই ভাই, আমিও একটা বিবাহিত নই, আমার একটা বাচ্চা আছে। সে যদি আমার বাচ্চাটাকে দেখে আমারও মাইনে নেয়, তার যা কিছু থাক, যত সমস্যা থাক, আমি তারও মাইনে নেই। সে যদি গোপনে আপনার বিয়ে করতে চায়? আমার কোনো সমস্যা নেই, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, তার তো সমস্যা থাকতেই পারে। এখন সে যেইভাবেই বিয়ে করবে আমি রাজি আছি ভাই। আচ্ছা, তো দর্শক, আপনার নুসরাত আপুর কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 0192321084। আমি নাম্বারটা আবারও বলছি, 0192321084। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালাম।